আসসালামু আলাইকুম। অল্প টাকার ভিতরে কোয়েল পাখির মলের যে ট্রেটা সেটা কিভাবে তৈরি করলাম এবং কতদিন পর পর কোয়েল পাখির মলগুলো পরিষ্কার করতেই হবে। এখানে প্লাস্টিকের যে ট্রেগুলো পাওয়া যায় এগুলো কিনলে আমার মোটামুটি 4 থেকে 5,000 টাকার উপর খরচ পড়ে যেত। তো 1,000 টাকার ভিতরে আমি কিভাবে এগুলো তৈরি করলাম সম্পূর্ণ বিষয়ের ধারণা পেয়ে যাবেন এই ভিডিওতে ইনশাল্লাহ। যেহেতু আমার এই খাঁচাটা ব্যাস সাইজ কি জন্য বলতেছি, 2.5 ফিটের খাঁচার যে ট্রেটা সেটা কিন্তু সচরাচর পাওয়া যায় না, 3 ফিট পাওয়া যায় এবং 2 ফিটেরটা পাওয়া যায় আর কি। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারতেছেন ককশিট দিয়েছি আমি এখানে। ককশিটটা হচ্ছে অনেক ফ্রিজ টিভির ভিতরে থাকে আর কি, এটা এক্সট্রা বাজারে কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে 3/4 সাইজ, 1 ইঞ্চি সাইজ এবং 1/2 ইঞ্চি সাইজ, নানা রকম সাইজের হয়ে থাকে, দাম সাইজ অনুযায়ী নিয়ে থাকে আর কি। তো এটা হচ্ছে লম্বায় 6 ফিট এবং পাশে 3 ফিটের সাইজেরটাই পাওয়া যায় আমাদের এদিকে আর অনেক চিন্তা ভাবনার পর সস্তার ভিতরে এই আইডিয়াটা পেলাম আর কি, যে এই ককশিট দিয়ে যদি আমি ট্রেটা তৈরি করতে পারি তাহলে অনেক কম টাকার ভিতরে আমার হয়ে যাবে ইনশাল্লাহ। তো যে কথা সেই কাজ, এই ককশিটগুলো আমি যখন যাচাই বাছাই করতে গেলাম দেখলাম যে আসলে দাম খুবই কম। সরাসরি এই ট্রে দিলে তো আর হবে না, উপরে 0 সাইজে যে পলিটা পাওয়া যায় বাজারে একদম 0 সাইজের, এটা সামান্য কিছু পরিমাণ কিনে নিয়েছি, এতে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং এটা কিভাবে পরিষ্কার করি সেই বিষয়ে পরে আসতেছি, তাদেরকে সরাসরি দেখাই কোন টাইপের আপনার ককশিটগুলো নেবেন। এই যে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে আমি 3/4 সাইজের যে ককশিট সেটা নিয়েছি। আসলে এখানে 1 ইঞ্চি সাইজের গুলো ছিল ওনাদের দোকানে, আমি লক্ষ্য করে দেখেছি 1 ইঞ্চি সাইজের যে 3/4 সাইজের যে ককশিটটা সেটা অনেকটা মজবুত আর কি। তো আপনারা চেষ্টা করবেন দাম যদি 2-1 টাকা বেশিও পড়ে এরপরে যে শীটটা মজবুত হবে ওরকমটা আপনি নেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমি আমার মাপ মতো কেটে নিয়েছি, আপনারা লক্ষ্য করে দেখবেন। এই যে দেখতেছেন আপনারা, পাশাপাশি একটা ঘাম কিনেছি, ঘামটার দাম নিয়েছে 300 টাকার মতো, যদিও 300 টাকার ঘাম লাগবে না, এরপরে বড়টা নিলে আসলে কিছুটা সাশ্রয় হয় আর কি। তো যাই হোক আপনারা লক্ষ্য করে দেখবেন এগুলো আমি টুকরা টুকরা করে কেটে নিয়েছি, অর্থাৎ আমার মাপ মতো আমি ট্রেগুলো কেটে নিয়েছি। এবং পিছন সাইডে শুধু যদি আমরা এটা একটা রাখি তাহলে দেখা যাবে যে চাপ পড়ে ভেঙে যেতে পারে, যার ফলে আসলে চিকন করে কেটে নিয়ে আমি এখানে টুকরো টুকরো করে লাগিয়ে দিয়েছি যাতে করে ভিত্তিটা মজবুত হয়। এটা অবশ্যই কিছুটা পানি মিশিয়ে লাগানোর চেষ্টা করবেন আপনারা, এতে করে সুবিধা হবে আর কি। তো পাশাপাশি আমি যেটা করেছি 4 সাইড দিয়ে কিছুটা ঘাম লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে মুড়িটা মজবুত থাকে আর কি, সহজে ভেঙে না যায়। তো এটা শুকিয়ে দিতে হবে, একটা না 2 থেকে 3 দিনের মতো এটা শুকাতে সময় লাগবে। আলহামদুলিল্লাহ বেশ শক্তপোক্ত হয়েছে এবং খুবই অল্প টাকার ভিতরে তৈরি করেছি, মাত্র 1300 টাকার ভিতরে 8টা ট্রে কমপ্লিট করেছি। প্রতিটা ট্রের মাপ হচ্ছে 3.5 ফিট বাই 3 ফিট। আপনারা চাইলে আপনাদের হাতে তৈরি খাঁচার যে মাপ রয়েছে সেভাবে আপনারা তৈরি করে নিতে পারবেন অল্প টাকার ভিতরে। এবার সরাসরি আপনাদের দেখানোর পালা, অর্থাৎ কিভাবে আমি ট্রেটা প্রস্তুত করলাম আর কি। তো চলেন সরাসরি খামারে চলে যাই। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে আমি ট্রেগুলো দেওয়ার পর উপরে 0 সাইজের যে পলিটা থাকে একদম অল্প টাকার ভিতরে পাওয়া যায় এটা, তো এই পলিটা আমি উপরে বিছিয়ে দিয়েছি। এটার যে কাজ সেটা হলো যখন এখানে মলগুলো ত্যাগ করবে সেই ট্রেটা আমি বের করে বাইরে নিয়ে এসে এবং পলিটা যখন জড়িয়ে আমি ফেলে দিব তাহলে কিন্তু আমার বাড়তি যে পরিশ্রম সেটা কিন্তু করতে হচ্ছে না। প্লাস্টিকের ট্রে থাকলে যে পরিমাণ পরিশ্রম করতে হয় তার অর্ধেকও পরিশ্রম এখানে করতে হবে না আলহামদুলিল্লাহ। তো আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন কোয়েল পাখি যে পটিগুলো করে রেখেছে এগুলো কিন্তু একটা পলির উপর পড়েছে আলহামদুলিল্লাহ। খুবই সহজভাবে এগুলো পরিষ্কার করে আপনাদের প্লাস্টিকের ট্রেও থেকে থাকে, অর্থাৎ যারা ট্রে কিনেছেন তারা তো কিনেছেন, যারা তৈরি করবেন তাদের বিষয়টা তো একদমই আলাদা। তো তারাও এই পলিটা ব্যবহার করতে পারেন, 0 সাইজের পলিটা একদম অল্প টাকার ভিতরে পাওয়া যায়, 220 টাকা থেকে 280 টাকার মতো কেজি হয়ে থাকে আর কি। পলি 4 থেকে 500 কোয়েল পাখির জন্য 1 থেকে 2 মাস অনায়াসে চলে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। এবার যে বিষয়টা নিয়ে আসবো, অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন কতদিন পর পর কোয়েল পাখির মলের ট্রেটা পরিষ্কার করব। তো আমি বলবো আপনাদেরকে আপনারা প্রতিদিনই পরিষ্কার করার চেষ্টা করবেন, তবে একটা নির্দিষ্ট সময় করে নেবেন। আমি প্রতিদিন রাত্রে পরিষ্কার করার চেষ্টা করি, এই সময়টা আমি বের করে নিয়েছি আর কি। তো রাত্রে পরিষ্কার করলে যে সুবিধাটা হয় সেটা হলো সারা রাত এই মলগুলো পচে অ্যামোনিয়া গ্যাস হওয়ার সম্ভাবনা থাকে না। আমরা অনেকেই জানি অ্যামোনিয়া গ্যাস কোয়েল পাখির জন্য কতটা ক্ষতিকর, এবং খাঁচায় কোয়েল পাখি পালন করতে গেলে অ্যামোনিয়া গ্যাস ছাড়া আসলে সেরকম কোনো সমস্যা হয় না বললেই চলে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে আমার খাঁচায় দেখে আপনারা বুঝতে পারবেন এখানে যে মলগুলো ত্যাগ করে, অর্থাৎ যে ট্রেটা রাখার জায়গাটা সেখান থেকে কিন্তু পাখি থাকার জায়গাটা গ্যাপটা অনেক বেশি। তো আমি এইভাবে দেওয়ার কারণ একটাই, যাতে করে অ্যামোনিয়া গ্যাসটা সহজেই উপর দিকে না উঠতে পারে, কোয়েল পাখি যাতে সুস্থ সবল থাকে, যার ফলে আমি এই গ্যাপটা রেখেছি। তো আপনারা যখন খাঁচা তৈরি করবেন আপনারা চেষ্টা করবেন কোয়েল পাখির যে মলের ট্রেটা এবং কোয়েল পাখি যেখানে থাকবে সেটার গ্যাপটা কিন্তু মিনিমাম যেন 8 থেকে 10 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন। এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সেবা এগ্রোর সদস্য হয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।